প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ খবর আপার প্রাইমারি থেকে। আগামী সোমবারের জন্য অর্থাৎ 25 তারিখের জন্য কিন্তু ম্যাট 638 আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা পুনরায় লিস্টেড হয়ে গেল। মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটের যে স্ট্যাটাস এবং ডেলি কজ লিস্ট, সেই দেখে আমরা বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে যে আগামী 25/9/2023 তারিখের জন্য পুনরায় মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 8 নম্বর কোর্টে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ একটি মামলা এবং দীর্ঘ প্রতীক্ষিত থাকা সেই মামলা ম্যাট 638 পুনরায় কিন্তু লিস্টেড হয়ে গেল। এবার সেই মামলা অনেকটাই ওপরের দিকে কিন্তু লিস্টেড হলো আগামী সোমবারের জন্য। সরাসরি অ্যাপিলিয়েটেড সাইটের যে কেস ডিটেলস সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 25শে সেপ্টেম্বর 2023 তারিখে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা কিন্তু হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে, অর্থাৎ নেক্সট হিয়ারিং ডেট কিন্তু 25 তারিখেই। এর সাথে সাথেই বন্ধুরা আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার, এবারে কিন্তু ফিরে এলেন সম্মানীয় বিচারপতি উদয় কুমার মহাশয়। অনারেবল জাস্টিস উদয় কুমার মহাশয় পুনরায় মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 8 নম্বর কোর্টে কিন্তু বসতে চলেছেন এই 25 তারিখ থেকেই। গত কয়েকদিন ধরেই এ বিষয়ে আমরা লক্ষ্য করছিলাম যে সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয়ের সাথে 8 নম্বর কোর্টের ডিভিশন বেঞ্চে বসছিলেন সম্মানীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস মহাশয়, কিন্তু পুনরায় অবস্থানে ফিরে আসছেন সম্মানীয় বিচারপতি উদয় কুমার মহাশয়। এবং দেখা যাচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটের যে ডেলি কজ লিস্ট, সেখান থেকে 81 নম্বর আইটেমে কিন্তু রয়েছে ম্যাট 638। অন্যান্য দিনগুলির তুলনায় যে লিস্ট হয়েছে সেই তুলনায় কিন্তু দেখা যাচ্ছে আগামী সোমবারের জন্য অনেকটাই ওপরের দিকে 81 নম্বরে কিন্তু এই মামলা লিস্টেড হয়ে রয়েছে আইটেম নম্বর 81। অর্থাৎ ওই দিন এই গুরুত্বপূর্ণ মামলার শুনানির দিকে অনেকেই কিন্তু তাকিয়ে থাকবে। তবে যে খবরটি পূর্ব থেকেই উঠে এসেছে যে বিগত কয়েকদিন ধরে জানা যাচ্ছে যে কমিশন আগামী 25 তারিখেই এই গুরুত্বপূর্ণ কেসটি মেনশন করতে চলেছে। অবশ্যই সেটি আর্জেন্ট ম্যাটার হিসাবে মেনশন করে নিলে আর কোনো সমস্যার জায়গা থাকবে না এবং শুনানির দিনক্ষণও কিন্তু নির্ধারিত হয়ে যাবে। অত্যন্ত বড় খবর, কমিশনের তরফ থেকে সমস্ত কাজ ইতিমধ্যেই গুছিয়ে রাখা হয়েছে। কাউন্সেলিং সংক্রান্ত বিষয়ে প্রস্তুতি এবং যাবতীয় প্রশ্নের উত্তর তৈরি করা সমস্ত বিষয়ে কমিশন কিন্তু এগিয়ে থাকারই চেষ্টা করবে এবং এটাই কিন্তু সঠিক উদ্যোগ কমিশনের তরফ থেকে। কারণ কমিশনার চাইছে এই নিয়োগ প্রক্রিয়াকে দ্রুত সম্পন্ন করে যোগ্য বঞ্চিত সমস্ত প্রার্থীকে স্কুলে পাঠাতে। কারণ স্কুলগুলিতে শিক্ষকের প্রয়োজন রয়েছে এবং সেই 14 সালের পর থেকে এখনও পর্যন্ত আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থমকেই রয়েছে। তাই কমিশনার চায় অত্যন্ত পজিটিভ গতিতে এই নিয়োগ প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যেতে। অর্থাৎ আমাদেরকে আগামী 25 তারিখের দিকে অবশ্যই তাকিয়ে থাকতে হচ্ছে। ওই দিন কেস মেনশন সহ একটু উপরের দিকে থাকা অর্থাৎ আইটেম নম্বর 81তে থাকা এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয় কিনা সেদিকেও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতেই হচ্ছে। বন্ধুরা, পরবর্তী ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলে অবশ্যই তা আপনাদের মাঝখানে তুলে ধরব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।